আমাদের সাথে আছে মুহিব রাশেদিন, যিনি কিনা আমাদের 109 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। মুহিব রাশেদিন। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বস। ওয়ালাইকুম সালাম। মুহিব রাশেদিন কোথা থেকে জানো, একটু পরিচয় বলেন। জি আমি নীলফামারী জেলা থেকে বলতেছি। নীলফামারী জেলা থেকে, ওকে। জি। ওনার কিন্তু কোর্স রানিং, উনি স্ক্রিপ্ট রেসিং এর কাজ করতেছেন, রিয়েল এস্টেট নিয়ে কাজ, বিজনেস নিয়ে উনি কাজ করতেছেন। ওনার কোর্স রানিং অবস্থায় কিন্তু উনি আর্নিং করতেছেন। হুম। উনি মোটামুটি লেভেলের আর্নিং করতেছেন বর্তমানে। আপনার কত ডলারের কাজ যেন রানিং রয়েছে, একটু দেখান আমাদেরকে। মাই বিজনেস থেকে অর্ডারে এসে একটু দেখান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোভাইড রিয়েল এস্টেট ক্যাশ বায়ার এজেন্ট। আমরা যদি একটু দেখি জুম করে, ওয়েট, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার রিয়েল এস্টেট ক্যাশ বায়ারের উপরে আপনার $140 বর্তমানে একটা অর্ডার রানিং রয়েছে। জি বস। এটা আপনি কত দিনের জন্য নিয়েছেন কাজটা? এটা 15 দিন, 15 দিনের জন্য বস। 1,000 পনেরো লিট। 15 দিনের জন্য উনি 1,000 লিড প্রোভাইড করবেন বায়ারকে। এটা কোন দেশি বায়ার? এটা আমেরিকান বায়ার। আমেরিকান একজন বায়ার, ওকে, ভেরি গুড। তো মুহিব রাশিদিন, আপনি একটু বলেন, যারা বলে যে আসলে লিড জেনারেশনের ডাটা এন্ট্রির কোনো ভবিষ্যৎ নেই, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলেও তারা ঠিক না আসলে ভুল, আপনি হয়তো বুঝতেছেন, একটু বলবেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি যারা বলে তাদের আসলে ধারণাটা ভুল। আমার নিজেরও ধারণা ভুল ছিল। আমি যে নিজেও কাজ করতেছি, হিউজ পরিমাণে কাজ আছে। এখানে অনেক কাজ আছে। আসলে কাজের কোনো কমতি নেই, মানে আমি যেটা বুঝতেছি, আচ্ছা, ইনশাল্লাহ। আপনি আরো। অ্যাকাউন্ট খোলার কয়দিনের মধ্যে কাজ পেয়েছিলেন, একটু বলেন তো আমাদেরকে। পেয়েছেন, আচ্ছা, হ্যাঁ, আমরা জানি যে মানে করতে হয় যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ধৈর্যের পেশা। এখানে আমরা অনেকে বলি, হয়তো আমি আপনাদেরকে রেগুলারই বলি, আপনাদের যে সারা জীবন লেখাপড়া করে অনিশ্চিত চাকরির ভবিষ্যৎ সবার থাকে, কিন্তু ফ্রিল্যান্সিং এ এসে এমন টাইমে আসেন আপনারা, যে টাইমে আপনাদের, আমরা যে সময়টুকু আপনাদেরকে বেঁধে দিব, ওই সময়টুকু আপনাদের ধৈর্য সহে না আর কি। আপনারা এমন পর্যায়ে আসেন যে আপনাদের আর্নিং লাগবে, আপনারা ইনস্ট্যান্ট কাজ শিখেই মার্কেটে আর্নিং করতে চান, কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আমি এই ধরনের ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি, রেকর্ডিং ভিডিও করা বাদ দিয়ে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মোটামুটি লেভেলের আর্নিং করে। একটু দেখাইতে চাই আপনাদেরকে যে আসলে আর্নিং কিরকম হয়। আমরা যদি একটু দেখি, উনি কমপ্লিট করছেন 26টা অর্ডার। মুহিব রাশেদিন, জি বস। আমরা কমপ্লিটেড একটু আসেন তো দেখি, কমপ্লিটেড আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, উনি কমপ্লিট করেছে হচ্ছে 26টা অর্ডার। আমরা দেখতে পাচ্ছি। দেখুন, উনি কিন্তু যে কাজগুলো করছেন, উপরে আসেন তো একটু দেখুন, এই যে $25 কাজ করছেন, $10 টিপস পাইছেন। তারপরে হচ্ছে $20 কাজ করছেন, $5 টিপস পাইছেন। এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এই অ্যাকাউন্টটা কিন্তু থেমে থাকবে না, আস্তে আস্তে র্যাপিডলি গ্রো করবে। আমরা জানি যে মার্কেট প্লেসে এসে প্রথম অবস্থায় কাজ পাওয়া যায় কম। যদিও কাজ পাওয়া যায়, সে কাজটা হয় একদমই আহ, যৎসামান্য মূল্যের একটা কাজ। সেটা আস্তে 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 বাড়তে থাকে। যেমন আমি যদি ওনার দেখি, প্রথম অর্ডার আপনার কত ছিল দেখুন, একটু নিচ থেকে আসুন দেখি। আপনার প্রথম অর্ডার ছিল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে $20 ছিল আপনার প্রথম অর্ডার। হ্যাঁ, $20 জি ছিল। বস। তারপরে আপনার $5 ছিল, যেটা 5 স্টার রেটিং পেয়েছেন। তারপরে আবারও $20। তারপরে আবারও $5। তারপরে আবার $10 কাজ নিছেন। এগুলো কি সেম বায়ার? না না না, ভ্যারিয়াস বায়ার আছে না এখানে। না বস। আচ্ছা, জি আবারও বস। $10 কাজ পাইছিলেন, যেটাতে আপনি $5 টিপস পেয়েছেন। ওকে। তারপরে আবার আপনি $25 একটা কাজ নিয়েছিলেন, যেটাতে দেখতে পাচ্ছি আমরা বায়ার খুশি হয়ে আপনাকে আরো $10 বোনাস দিয়েছে। ভেরি গুড, আপনার কাজের জি কোয়ালিটি বস। অনেক সুন্দর। ওকে, ওপরে আসুন দেখি। বাকিগুলো $5, $5, $5, এখানে আমরা আরো দেখতে পাচ্ছি আপনি $25, এখানে সর্বোচ্চ $25 দেখতে পাচ্ছি, $20 দেখতে পাচ্ছি। ওপরে আসেন, একটু হালকা স্ক্রল করেন। ওকে, ফাইনালি আমরা বড় একটা মাছ ধরে ফেলছি, যেটা কিনা $140, তাই না? জি বস, এই যেটা। আচ্ছা, এখানে আমাদেরকে লিড প্রোভাইড করতে হবে 1,000। যারা বলেন যে আসলেও লিড জেনারেশনের কাজটা আসলেও ব্যাকডেটেড কাজ, কাজ হয়তো ইয়া হয় না, এটা আসলে আপনি ব্যাকডেটেড বলতে আপনি রিসার্চের ক্ষমতাটাই আপনার ব্যাকডেটেড, এটা আসলে এভাবে বলতে হয়। কেননা যারা লিড জেনারেশনের কাজ করে, তারা প্রত্যেকজনই একজন এক্সপার্ট মার্কেটার, তাই কি না মহিব রাশেদিন? জি বস। আপনারা অবশ্যই। হয়তো বলেন এতদিন হয়তো আমি রেকর্ডিং এ বলে দিয়েছি, বাট আমি প্রমাণ নিয়ে আসছি আপনাদের সামনে। এনিওয়ে, যারা বলেন যে এটা নাই ওটা নাই, এই হচ্ছে না ওই হচ্ছে না, অ্যাকচুয়ালি ওনারা ফ্রিল্যান্সিং এ সাকসেস হয় না। যারা আসলেও
ক্যাটাগরি নিয়ে ইয়া করে, দেখবেন যে কেউ কেউ বলবে যে ডিজাইনে পয়সা নাই, আবার ওয়েব ডেভেলপমেন্টে পয়সা নাই, এ ধরনের অনেক অনেক অনেকে কিন্তু অনেক কিছু বলে, আলটিমেটলি তাদেরই নিজেদেরই কোনো সাকসেস নেই। তো আমাদেরকে সাকসেস পেতে হলে অবশ্যই এমন কিছু করার প্রয়োজন যে ক্যাটাগরি দিয়ে আমি অগ্রসর হইতে পারবো, আমার ধৈর্য সাপেক্ষে আমি কাজ করতে পারবো, সেটাই হওয়া উচিত। তাই কিনা মুহিব রাশেদিন? জি বস, এই যে অবশ্যই। মুহিব রাশেদিনের হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়? নীলফামারী জেলা স্যার। রংপুর, নীলফামারী জেলা। জি। আচ্ছা, ওকে। আপনি যে এখানে যে কাজগুলো করতেছিলেন, বায়ের সাথে কথা বলতেছিলেন, ইভেন আমাদের সাথে কানেক্টেড আছেন, আমাদেরকে আপনাদের এখনো তো কোর্স রানিং আপনার, কিরকম মনে হয়? আমি তো আপনাদের এখান থেকে সর্বোচ্চটাই পেয়েছি, মানে যখন যা প্রয়োজন সাথে সাথেই তো রিপ্লাই পাচ্ছি। তা, আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে। আপনি কিন্তু রেকর্ডিং এ আছেন, আপনাকে রেকর্ড করা হচ্ছে, অন রেকর্ডে আপনি একদম সত্যিটা বলেন। জি বস, মানে আপনাদের সাথে যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি নক দেওয়ার সাথে সাথেই আপনার সাথে যোগাযোগ পাচ্ছি, প্রবলেম সলভ হচ্ছে। আলহামদুলিল্লাহ এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু অবশ্যই হবে, কেননা এই যে আপনার প্রথম যে ইয়াটা কাজগুলা, এটা তো বেসিক স্টেজে আপনি আসছেন, আস্তে 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 মার্কেটে এটা তো, আইডি থেকে কি কোনো এখন লেভেল আসছে? লেভেল তো আসেনি এখনো। না বস। ফাইবারে লেভেল আসে হচ্ছে $400 কমপ্লিট করার পরে। $400 যখন আপনি কাজ করবেন, 10টা অর্ডার কমপ্লিট করবেন, আপনাকে লেভেল দিয়ে দিবে, লেভেল 1 দিয়ে দিবে। বস, হ্যাঁ, আমরা দেখি একটু ইয়েতে আসেন তো দেখি আপনার ডেলিভারির একটা জব, ডেলিভারি জব করছেন, একটা ডেলিভারিতে আছে। আমরা একটা জব দেখতে পাচ্ছি যে উনি একটা জব ডেলিভারি করছেন, যেটা $10, মানে মেইন ইয়াতে আমাদের এখনো ওটা দেখায়নি। ক্যাশ বায়ার লিড উনি আবারও ইয়া করছেন। আপনি একটা গিগ থেকে কাজ পাচ্ছেন তাই না, শুধুমাত্র ক্যাশ বায়ার লিডস দিয়ে, তাই না? জি বস, আমার এখানে দুইটা গিগ দেওয়া আছে শুধু এই ফাইবার। মোটামুটি লেভেলের উনি কাজ করতেছেন, শুধুমাত্র ক্যাশ বায়ার, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার, এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল ফাইন্ডিং লিড যেগুলো উনি করতেছেন। এই কাজগুলো ভেরি ডিমান্ডেবল কাজ। উনি যে কাজগুলো করতেছেন, এই যে এখন কিন্তু উনাকে আর পিছন তাকাইতে হবে না। প্রথম কয়েক মাস আমাদের একটু কষ্ট হয়, ধৈর্য ধরতে হয়। আচ্ছা, প্রথমে আপনি যে $20 না কত ডলারের কাজ করছিলেন যেন? জি, $20। আচ্ছা, এটা আপনি প্রথমে স্টার্ট করছিলেন হল মে 25, 2023। এই মোটামুটি আর কি ওই ওইরকম হবে, 6-7 মাস এরকম হবে, হ্যাঁ। জি বস। ওই টাইমে আপনি অর্ডার পেয়েছিলেন, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে র্যাপিডলি গ্রো করছেন। আপনার জি বস। মোটামুটি চলে যাবে, আপনার দেখবেন যে এমন একটা সময় আসবে যে আপনাকে আর আপনার নিজের কাজ করতে হচ্ছে না, লোক দিয়ে কাজ করাইতে হচ্ছে। এটাই হচ্ছে লিড জেনারেশনের ভবিষ্যৎ। হ্যাঁ, এই যে যারা আমাদের এখানে কাজ করতেছেন, আপনি যে ATV 109 গ্রুপে অ্যাড আছেন, ওখানে আপনি নিজস্বভাবে জি কিন্তু দেখবেন যে আপনাকে অন্যজনকে হায়ার করতে হচ্ছে, সাব প্রজেক্ট দিতে হচ্ছে। এক্ষেত্রে হয় কি, আমাদের এখানে কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। যেমন অন্যান্য যারা কাজ পাচ্ছে না বর্তমানে, পাবে না এমন না, যে তারা ফিউচারে কাজ অবশ্যই পাবে যদি তারা লেগে থাকে। কিন্তু এই যে আপনার যে কাজগুলো বসে থাকে, এগুলো কিন্তু আপনি সাব প্রজেক্ট আকারে ভাগ করে দিতে পারেন তাদেরকে। তো মুহিব রাশেদিন, আপনি আরেকটা জিনিস বলেন আমাকে, রিয়েল এস্টেটের কাজ করতেছেন, এটা কি আসলে অনেক কঠিন? প্রথমের দিকে একটু মনে হয়েছিল কঠিন, বাট প্র্যাকটিস করার পর আস্তে আস্তে এখন ইজি মনে হয়। বলবো প্র্যাকটিস না যে করলে খুবই তো কঠিন সবকিছু আবার। সহজ হয়ে যায়। হ্যাঁ। যে কেউ শুরু করতে পারবে কিনা? হ্যাঁ, যে কেউ শুরু করতে পারবে, তো কিরকম সমস্যা নেই, যে স্কিল কেউ লাগবে, করতে পারবে। কিরকম লেখাপড়া লাগবে তার? জাস্ট আমার মনে হয় ব্রাউজিং করতে পারে কম্পিউটারে, এমন হলেই হয়ে যাবে, খুব যে বেশি কম্পিউটার, তাও না। ইংলিশ জানতে হবে না? হ্যাঁ, ইংলিশ, আমিও তো ইংলিশ জানতাম না, অটোমেটিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হয়ে গেছে ইংলিশ, এটা। বেসিক ইংলিশটা এখানে জানতে হয়। আপনি যদি ওয়ার্ডই না ধরতে পারেন তাহলে হবে না। বেসিক ইংলিশ মানে ওই যে ম্যানেজ মানে কি, অর্ডার মানে কি, এগুলো বুঝতে হবে। হ্যাঁ। এই জি বেসিক বস। টুকিটাকি ইংলিশগুলো আপনার জানা থাকতে হবে, বাকিটা আপনাকে অটোমেটিক শিখে যাবেন। যে সেক্টরে থাকবেন ওই সেক্টরের ইংলিশগুলো অটোমেটিক হয়ে যায়। আমাদেরকে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই আছে। সর্বপ্রথমে বলতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দ্বিতীয়ত চাই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বড়, এখানে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারেন। এখানে কাজের স্কিলফুল যদি হইতে পারেন, অবশ্যই কাজের কোনো অভাব হবে না। আহ আপনারা, আমি চাই আপনারা আসেন এবং আসলেই বাকিটা বুঝতে পারবেন। এটাই।
আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এখন একজন মনে করেন আসলো, এসে শিখলো, সে মনে করেন কাজ পাবে, এর সিউরিটি দিতে চায়। মনে করেন একজন মনে করেন কাজ, আমি এখানে আসছি, আমাকে এই করেই খাইতে হবে, এ ধরনের পার্সন ভবিষ্যতের জন্য কি করতে পারে? এই ধরনের পার্সন আমি বলতে চাই যে প্রফেশনালি যদি কেউ ফ্রিল্যান্সিংটা নিতে চায় অবশ্যই নিতে পারে, আমি অবশ্যই সাপোর্ট করব। মানে হুম হুম। প্রফেশনাল হিসেবে সে ফ্রিল্যান্সিং এই করবে আর অন্য কিছু করবে না। আমি তার সাথে এগ্রি, অবশ্যই সে করতে পারে, কোনো সমস্যা নেই। অবভিয়াসলি এটাই হ্যাঁ আমি করতে বলতে পারে, চাচ্ছি। তবে একটা সময় নিয়ে আসতে হবে। আমাকে এই অবশ্যই টাইমটা, এখানে এই টাইমটা আমাকে কম্পিউটারে দিতে হবে, এই টাইমটা আমাকে কাজের পেছনে স্পেন্ড করতে হবে, এই সময়টা আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু ফেইলার হয়ে যাব। জি আমাদের বস, অনেক আমার স্টুডেন্ট একটু রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা মান্থলি 6 ডিজিট স্যালারি কিন্তু ইয়ে করে, অ্যাচিভ করে, জি মাস শেষে তাদের ব্যাংকে ঢোকে। কিন্তু তারা ব্যস্ততার কারণেও তারা হয়তো লাইভে আসেনি। হুম। আমি আস্তে আস্তে সবাইকে নিয়ে আসবো, সবাই দেখতে পারবেন। আর সবাই এ ধরনের ভিডিও কেমন যেন ইয়া করেন যে আপনারা আর্নিংটাকে বেশি প্রাধান্য দেন, আর্নিংটাকে বেশি প্রাধান্য দেন। কিন্তু আর্নিং এর পেছনে কষ্টটাও কিন্তু থাকে, কষ্টটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই যে মুহিব রাশেদিন মনে করেন আজকে 26টা অর্ডার কমপ্লিট করছে, একটা অর্ডার অ্যাক্টিভ রয়েছে, একটা ডেলিভারি দিয়েছে। এর পেছনে কিন্তু তার অনেক বিহাইন্ড দ্য সিন, অনেক কষ্ট আছে কিন্তু, আছে কি না মুহিব জি রাশেদিন? বস, আমার প্রায় 1-1.5 বছর পরে আমি ইনকামে আসতে পারছি, পুরো 1-1.5 বছর পর। তার মানে আপনাদেরকে একটা নির্ধারিত ইয়া নিতে হবে। এই যে মুহিব রাশেদিন এখন যে ইনকাম করে করতেছে, ভবিষ্যতে কিন্তু তার আর পেছনে ফিরে তাকাইতে হবে না, দেখবেন যে অন বাই ওয়ান, অন বাই ওয়ান চলে আসবে, চলে আসবে। তো মুহিব রাশেদিন, আপনাকে কনগ্রাচুলেশন। ভিউয়ার্সদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কিনা আপনার? আমি বিহেভ যে বলতে চাই, আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আপনারা ফ্রিল্যান্সিং এ অবশ্যই আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, এটা আমি বলতে পারি। কারণ এখানে আমি মনে করি অবশ্যই একটা ফিউচার আছে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু হুম আলাইকুম। হুম।